হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা দরকারি সমস্ত শাড়িগুলো বের করছিলাম, চিন্তা করলাম আপনাদের সাথে আমার শাড়ির কালেকশন শেয়ার করি। যদিও খুব বেশি একটা শাড়ি নেই, এখন যতটুকুই আছে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো সব শাড়ি নিয়ে জন্য বসে গেছি, আর ওই যে বললাম আমার একটা দরকারি বের করছিলাম, তো সব কিছু একবারে ঠিকঠাক করতেছিলাম। তো এই তো বসে পড়লাম শাড়িগুলো দেখানোর জন্য। তো শাড়িগুলোকে গুছিয়ে নিয়েছিলাম আর ভাবতেছিলাম কোন শাড়িটা আগে দেখাবো, বুঝতে পারতেছিলাম না কোনটা দেখাবো। এইখানে আমার যতগুলো শাড়ি আছে সবগুলো যে আমার নিজের কেনা এমন না, কিছুটা গিফট পাওয়া কিন্তু আছে। তো যেটা মনে আছে সেটা বলে দিব যে আসলে কোনটা কে দিছে। এই শাড়িটা হচ্ছে আমার অ্যানিভার্সারি শাড়ি, আমি ব্লগেও মেবি দেখাইছিলাম। তো এই একটা গেল। দেন এই শাড়িটা আমার গত বছর ঈদে কেনা, আমি একবার পরছি, তাও বাসায়। আমার যত শাড়ি সব শুধু বাসায় ঘরের মধ্যে, নাইলে ছাদে, মানে হাইস্ট ছবি তোলার জন্য ছাদে আমি পরি। এর বেশি আমার কোথাও যাওয়া হয় না শাড়ি পরে। তো তবুও আমি শাড়ি কিনি, আমার শাড়ি পরতে ভালো লাগে, বাসায় পরি তবুও কিনি। তো এই শাড়িটার কেনার মেন রিজন ছিল আমি ভাবছিলাম যে আমার ছোট্ট করে একটা মেহেদি করব, মানে ওই সময় মনে হয়েছিল আর কি যে মেহেদি টেহেদি পরবো এই শাড়িটা পরে। তো সেটা আর হয়ে ওঠেনি। আর আমার যখন বিয়ে হয় তখন তো এত কিছু ট্রেন্ড ছিল না, এত অনুষ্ঠানের। তখন হলুদ আর মেহেন্দি এটাই আর কি বেশি ট্রেন্ডে ছিল, আর আমার বিয়ে ঠিক পরপরই আর কি এই ট্রেন্ডগুলো শুরু হয়েছে। তো এগুলো দেখার পর আমার ইচ্ছা হচ্ছিল আর কি করার, তো বললামই তো, আর করা হয়নি। এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাকে আব্বু কিনে দিয়েছে, আমার বিয়ের পরে অবশ্য কোনো একটা ঈদে আমাকে কিনে দিয়েছিল। এই শাড়িটা কিন্তু খুবই প্রিয় ছিল আমার, বিশেষ করে এটার আঁচলটা আমার খুবই খুবই প্রিয়। শাড়ির বডিটা একদমই সিম্পল, কিন্তু ওই সময় শাড়িটা আমার খুবই ভালো লাগছিল একমাত্র এই আঁচলটার জন্যই। তো তখন আব্বু আমাকে 2000 টাকা দিয়ে শাড়িটা কিনে দিয়েছিল। কিন্তু এখন মনে হয় যে ভাই কেন এই শাড়িটা আমি 2000 টাকা দিয়ে যে কিনতে গেছিলাম। মানে শাড়িটা এমনিতে পরে কিন্তু খুবই আরাম, কিন্তু এখন ওই বডিটা আমার ভালো লাগে না, মানে শাড়ির বডিটা। তো যাই হোক, এখন এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এইটাও আমার বিয়ের পর আমার ননদ আমাকে দিয়েছিল। এই শাড়িটাও খুবই সুন্দর, এইটাও বেশি পরা হয় নাই, 2-3 বার আমি পরছি। তো এই শাড়িটাও কিন্তু ওই সময় আমি নিজে পছন্দ করেই কিনছিলাম। এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগতো, অ্যান্ড এখনও লাগে, কিন্তু আর পরা হয় না। আর কোনো শাড়ি 2-1 বার বেশি পরা হয় না, ওই যে বললাম কোনো অনুষ্ঠানে আসলে শাড়ি টাড়ি পরা হয় না। তো যদি পরা হতো তাহলে হয়তো এই শাড়িগুলো রিপিট করা হইতো বেশি বেশি। তো এই গেল। তারপর এখন এইটা হচ্ছে উত্তরাধিকারী সূত্রে আম্মুর থেকে আমি পাইছি। তো এই শাড়িগুলো মনে হয় আম্মুদের বা ওই সময় যারা ছিল তাদের সবার কাছে মোটামুটি আছে, মানে আমি কয়েকজনের কাছে এরকম দেখছি আর কি এই শাড়িটা। তো এই শাড়িটার কালারটা আমার কাছে ভালোই লাগে। আর এই শাড়িটা আমার কাজিনের বিয়ের সময় আব্বু থেকে কিনে নিয়েছিলাম। তো এই শাড়িটাও আমার খুবই প্রিয় শাড়ি ছিল। এই শাড়িটা হাফ সিল্ক না এরকমই বলতো আর কি। তো এইটাও যে সময় কিনছি ওই সময় 2000 টাকা নিছে। আমার ম্যাক্সিমাম শাড়িগুলো মানে এখন দেখলে আমার মনে হয় যে এইগুলো এখন যদিও লো কোয়ালিটি বের হয়েছে, এইরকম কোয়ালিটি হবে না, মানে এখন যেগুলো আমরা 400-500 দিয়ে কিনতে পারি এই দেখতে প্রায় অনেকটা একই রকম, বাট কোয়ালিটি আমি দেখছি যে সেম কখনোই না। কারণ এরকমের মধ্যে নর্মাল শাড়ি যেগুলো ওইগুলোও আমার আছে 2-1টা, আর এগুলো তো অনেক আগেই কেনা। যাই হোক, এই লাল শাড়িটা আমার লাইফের প্রথম শাড়ি, মানে যদি আমার পার্সোনাল কোনো শাড়ি হয়ে থাকে এইটা হচ্ছে এই লাল কালারটা। এটাও আব্বু আমাকে কিনে দিয়েছে, আর এটার পেছনে একটা সুন্দর বা এমনিতেই একটা খুব ভালো একটা স্টোরি আছে। তো এই স্টোরিটা যদি ছোট করে বলি, আমার দাদুর সেবা করার জন্য আসলে এই শাড়িটা খুশি হয়ে আমার আব্বু আমাকে কিনে দিয়েছিল। মানে ওই সময় এই শাড়িটার দামটা একটু বেশি ছিল। তো আমার কয়েকটা ফ্রেন্ডও কিনছে, মানে আমার দেখে কিনছে ওরা। তো সবাই মিলে প্ল্যান করছিলাম যে আমরা একরকম শাড়ি পরবো পহেলা বৈশাখীতে, বাট আব্বুকে বলার সাহস আমার হচ্ছিল না। তো আমার দাদু অসুস্থ ছিল ওই সময়, আমার দাদুর সেবা করে আসলে এই শাড়িটা তখন আমি পাই, মানে আব্বু খুশি হয়ে আমাকে নিজ থেকে এই শাড়িটা কিনে দেয় আর কি। আর এটাই ছিল আমার লাইফের একদম নিজের শাড়ি, প্রথম নিজের শাড়ি। আর এখন যে
শাড়িটা দেখতে পাচ্ছেন, এটাও আমার খুবই পছন্দেরই শাড়ি। আমার খুব ইচ্ছে ছিল যে আমি ম্যাজেন্টা কালারের কাঞ্চিপুরাম কিনবো, বাট আসলে কিন্তু এগুলো অরিজিনাল কাঞ্চিপুরাম না। মানে প্রথম প্রথম তো আবেগে কাঞ্চিপুরাম হিসাবে কিনছি, পরে পরে জানতেছি এগুলো হচ্ছে মালবেরি শাড়ি। যাই হোক, তবুও আমার শাড়িগুলো খুবই ভালো লাগে। ওই একটা গেল, ওইটাও কিন্তু মালবেরি শাড়ি, এটাও কিন্তু মালবেরি শাড়ি। এটা আম্মু আমাকে কিনে দিয়েছিল আমার স্বাদ উপলক্ষে, অ্যান্ড সাথে আমি কিন্তু এই শাড়িটা পরছিলাম। যারা স্বাদের ব্লগটা দেখছেন তারা তো জানবেনই। এই শাড়িটা আমার মনে হয় যে আমি সাথে পরে একদম ঠিক করছি। আমার ছবিগুলো খুবই খুবই সুন্দর আসছিল এই শাড়িটা পরার জন্য, মানে আমার মনে হয় আর কি। তো ওই শাড়ির তুলনায় কিন্তু আবার এই শাড়িটা বেশি নরম, মানে ভাঁজ করলেও থাকে না, এলোমেলো হয়ে যায়। এই যে আবার এলোমেলো হয়ে গেছে, এটাকে আবার গুছাবো পরে, তো এই জন্য সাইডে রেখে দিলাম। আর এই শাড়িটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি। এই কালার কিন্তু আমি একদমই পছন্দ করতাম না, এটার পিছনে কাহিনী আছে। তো যখন বিয়ে শপিং করতে যাই, আমার বিয়ের শাড়ি আমি পছন্দ করে কিনছি, তো সাথে বাকি যারা গেছিলো তাদের পছন্দ ছিল এটা। তো চিন্তা করলাম যে আমি সব নিজের পছন্দেই কিনবো, আর মুখের উপর তো তখন কিছু বলতেও পারতেছিলাম না যে আমার খুব একটা ভালো লাগেনি অন্য কোনো দোকানে দেখি। তো এগুলো ভেবে আর কি ওদের পছন্দে এই শাড়িটা কিনি। কিন্তু শাড়িটা যতবার পরছি আর যারা দেখছে সবাই বলছে যে না, শাড়িটা পরে আমাকে ভালো লাগে। তো সেই থেকে এই শাড়িটা আসলে আমারও ভালো লাগা শুরু হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এই শাড়িটা আমার শাশুড়ি আমাকে দিছিল আরও 2-3 বছর কি 4 বছর আগে ঈদে, কিন্তু আমি এখনও এই শাড়িটা পরতে পারিনি। আমার ইচ্ছা ছিল শ্বশুরবাড়ির কোনো একটা অনুষ্ঠানে হয়তো পরবো, কিন্তু ভাই কেউ দাওয়াতই দেয় না, কোথায় পরবো। তো এই শাড়িটা আসলে পরা হয় নাই। আর এই টাইপের শাড়িগুলো কিন্তু কোনো অনুষ্ঠান ছাড়া পরলে ভালো লাগে না, একটু কাতান বা একটু কাজ করা। তো এগুলো বউ মানুষরাই পরে, তো এই জন্য আর কি ওইরকমটাই ইচ্ছা ছিল। তো যাই হোক, নেক্সটে কোনো একদিন ইনশাল্লাহ পরবো। আর শুধু এই শাড়ি না, এরকম কয়েকটা শাড়ি আছে যেগুলো আমি পরি নাই, ভাবছিলাম যে অমুক তমুক অনুষ্ঠানে বা কিছু হইলে পরবো, তো সেগুলো হয় নাই, আমার আর পরাও হয় নাই। তো যাই হোক, এই যে ওই রকম কালারেরই বা কাছাকাছি কালারের এই আরেকটা শাড়ি, এটা অবশ্য আমি একদিন পরছি, আমার এক বোনের বিয়েতে পরছিলাম এইটা। এই শাড়িটা আবার কিন্তু খুবই সফট ছিল, আর কাতান না ঠিক, মানে দেখে মনে হচ্ছে হয়তো কাতান, বাট কাতান না, কেমন একটা মানে কাপড় আমি বুঝাইতেও পারবো না আসলে। এই শাড়িটাই আসলে আমি এই কাপড়টা দেখছি, সচরাচর এরকম কাপড় চোখে পড়ে না, বা শাড়ি কিনতে গেলে এরকম শাড়ি আসলে দেখা হয় না। আর সাথে কিন্তু শাড়িটা গ্লেসও দিচ্ছিল, কতটুকু ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না, একটা গ্লেসের সাথে মনে হচ্ছে শেড কিছুটা চেঞ্জ হচ্ছে এরকম। তো এটাও একটা শাড়ি গেল, এখন তারপর দেখা যাক কি বের করি। আসলে আমি শাড়ি নিয়ে কী বলবো কিছু বুঝতে পারতেছি না। এটা আমার বিয়ের পরপর আমার মামি শাশুড়ি আমাকে কিনে দিয়েছিল। এই শাড়িটাও আমার সাথে গিয়ে পছন্দ করে কিনা। আর একটা কথা, কেউ যখন আমাকে কিছু গিফট করবে, বাট আমাকে সাথে নিয়ে গিয়ে মানে আমার পছন্দ অনুযায়ী গিফট করবে, এরকম সময় মানে আমার খুবই কনফিউজিং লাগে। মানে আমার পছন্দ না হলে আমি কিছু বলতে পারি না, যে না আমার খুব একটা ভালো লাগেনি, অন্য কোথাও দেখি বা কিছু, মনে হয় যে না সে মানুষটাকে এত বিরক্ত করে কী লাভ। তো এই শাড়ি কেনার বেলাও তাই হয়েছে, আমার কালার কম্বিনেশনটা এরকমই চাচ্ছিলাম, কিন্তু ডিজাইন মিলতেছিল না ভালো। তো পরে আমি কিছু বলিনি, আমি চিন্তা করলাম যে ওইটাই নেই। তবুও শাড়িটা আমার ভালো লাগে কালার কম্বিনেশনের জন্য। আর এই যে এই শাড়িটা কিনে আমি খুবই ঠকছি। আমি এখন দেখি যে এই ডিজাইনের কিন্তু খুবই সুন্দর কাপড়ের মধ্যে শাড়ি পাওয়া যাচ্ছে, কিন্তু আমি অনলাইন থেকে কিনছিলাম, অ্যান্ড ওই শাড়িটা কেনার পর আমি মনে হয় আমি খুব বড় ঠকে গেছি, আমার কাছে প্রাইস বেশিই নিছে। আর এখন এই শাড়িটা, এটা আমার আব্বু আমার শাশুড়িকে গিফট করছিল এই যে গত বছরের ঈদে। তো আমার শাশুড়ি আবার এরকম টাইপের শাড়ি পরে না, তো আমাকে বলছিল যে ব্লাউজ বানিয়ে নিতে, আর আমাকেই পরতে বলছিল শাড়িটা। তো এই জন্য এই শাড়িটা এখন বলা যায় যে আমারই। তো এই শাড়িটার কালারও কিন্তু খুবই সুন্দর, আমি খুবই শখ করে পছন্দ করে আমার শাশুড়ির জন্য কিনছিলাম, যে এর হালকা কালার, তার মধ্যে একটু কাজ করা, পরলে ওনাকে ভালো লাগবে, কিন্তু উনি আবার সব কিছু পরে না। যাই হোক, আর এই তো ওই যে বলছিলাম যে অল্প দামের মধ্যে, মানে 400-500 টাকা দামের মধ্যে যে শাড়িগুলো ট্রেন্ডিং শাড়িগুলো, তো তখন ওই
ট্রেন্ড চলতেছিল, আমি ওই শখ করে কালো শাড়িটা কিনছিলাম, আর তার সাথে এই শাড়িটাও কিনছিলাম, বাটিকের শাড়ি। এই শাড়িটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। এটার আঁচলই আমার খুবই ভালো লাগে, মানে ম্যাক্সিমাম শাড়ি আমার আঁচল পাড় এগুলো দেখেই আমি কিনি। শাড়ি যখন কিনতে যাই তখন এই বিষয়গুলো বেশি মাথায় রাখা হয়। তো ওই ব্ল্যাক শাড়ি কিনতে গিয়ে আমার এই শাড়িটা পছন্দ হয়, অ্যান্ড ওইটার সাথে এটাও কিনে ফেলি ওই একই দিনেই। আর এই শাড়ি আমার সাধের জন্য আমি কিনছিলাম। এই শাড়িও আমার খুব একটা পছন্দের ছিল না, মানে চয়েস হয়েছিল মোটামুটি আর কি, আহামরি পছন্দ করে কিনিনি। এটাও একটা ঘটনা আছে, এটা নাই বলি। তো যাই হোক, এটা সাধে আমার আর পরা হয়নি। ওই যে আম্মু যে শাড়িটা দিয়েছিল পরে তো ওইটাই পরি, বাট এইটারও ব্লাউজ আমার সেলাই করে নেওয়া হয়েছিল যে সাধেই আমি পরবো, এরকম প্ল্যানিং ছিল, কিন্তু আজও আমার এই শাড়িটা পরা হয় নাই। তো এটাও না পরার মতো একটা শাড়ি, এটাও কখনো ফিউচারে পরবো ইনশাল্লাহ, দেখা যাক এখন কবে পরি, ঠিক নাই কিছু। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। তো আমার ইচ্ছা ছিল আমার বিয়ের শাড়ি মেরুনের মধ্যে হবে, অ্যান্ড মেরুনের মধ্যে আমি এই শাড়িটা পাই। আমার কিন্তু এই শাড়িটার নিচের যে পার্টটা এটা খুবই প্রিয়, মানে বিশেষ করে যেই কলকা টাইপের যে ডিজাইনটা, এই যে এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর শাড়ির ক্ষেত্রে আমার মনে হয় যে চওড়া পাড়, মানে নিচের যে পাড়টা আছে এটা যত চওড়া হবে শাড়িটা পরলে আমার মনে হয় তত বেশি সুন্দর লাগবে। শাড়ির পাড় যদি চিকন হয় মানে নিচেরটা, তাইলে ভালো লাগে না আমার কাছে। তো এইটার পাড়টা আমার ওই রকম মনে হয়েছিল যে না খুবই চওড়া হবে, অ্যান্ড পরলে সুন্দর লাগবে, নিচের ওই ইয়েগুলো বোঝা যাবে ভালো। তো এই জন্য তখন আমি এই শাড়িটাই পছন্দ করি। তো এই শাড়িগুলো মানে বিয়ের এই কাতান শাড়িগুলো এত ভারী হয় বলার মতো না। তো আমার বোন বলতেছিল যে আরও তো ভালো আসতেছে না বেশি একটা, তো এই জন্য সেকেন্ড একটা ক্লিপ নিয়েছিলাম এই শাড়ির। তো যাই হোক, এইটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। অ্যান্ড এই শাড়িগুলা সুতি শাড়িগুলা আমি নানির বাড়িতে গিয়ে নানির বাক্স থেকে 2টা নিয়ে আসছি। আমাকে নানি দিয়েছে 2টা বের করে, আমার বোনকেও মনে হয় 2টা কি 3টা শাড়ি দিয়েছিল। তো এই শাড়িটা আমার আজও পরা হয়নি, কিন্তু ওই শাড়িটা আমি পরবো। আরেকটা কথা, হলুদ কোনো ড্রেস বা কোনো কাপড় পরলে কিন্তু স্কিনটা খুবই ব্রাইট লাগে, সুন্দর লাগে, আমার কাছে যেটা মনে হয় যে আমাকে মানায় অন্তত। যাই হোক, এই যে এই সুন্দর শাড়িটা এটা আমি আমার কাছ থেকে দখল করে নিয়েছিলাম। তারপর এই হলুদ শাড়িটা, এটা হচ্ছে আমার নানির বিয়ের শাড়ি। তো নানিকে প্রশ্ন করছিলাম যে মানুষ তো বিয়েতে লাল পরে, তো তোমার শাড়ি এরকম হলুদ আর কালো বর্ডারের কেন? তো বলছিল যে এই শাড়িটা নাকি ইন্ডিয়া থেকে আনা হয়েছিল নানির বিয়ের জন্য। তো যাই হোক, এই শাড়িটা আমার কেন জানি ভালো লাগে, একবার আমি পরছি, অ্যান্ড ফিউচারও পরার আমার ইচ্ছা আছে। আর এই সুতির শাড়িটা, এটাও কোনো একটা কাজে গিয়ে ভালো লাগছে তখন কিনছিলাম। শাড়িটা খুবই সফট আর নরম, মানে রেগুলার ইউজ করার মধ্যে একটা পারফেক্ট শাড়ি। তো আমার অবশ্য রেগুলার ইউজ করা হয় না, তবে হ্যাঁ আমি রেগুলার ইউজ করবো এখন থেকে ভাবতেছি এই শাড়িগুলা। আর এই শাড়িটাও আমার কি যেন একটা কিনতে গিয়ে ভালো লাগে, মানে আমার ম্যাক্সিমাম জিনিস হয় না যে আমি একটা কিনতে যাই আমি আরেকটা কিনে নিয়ে আসি, এরকম হয়। তো এই শাড়িটাও ওরকমই ভাবেই কেনা একটা শাড়ি। তো এইটার কালারটাও আমার কাছে ভালো লাগছিল জন্য কিনছিলাম। আর এই শাড়িটা নাইট থেকে নিয়েছিলাম। আর এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটাও আমি খুব শখ করে কিনছিলাম, ওই সময় এই শাড়িটারও ট্রেন্ড চলতেছিল, আর চেক প্রিন্টটা আমার আবার খুবই পছন্দ। তো সব মিলে এই শাড়িটা আর কি কেনা হয়েছিল। আমার বোন একবার পরছে, কিন্তু আমি আজও পরতে পারিনি। আর এই শাড়িটা আমি কাপড়ের গজ কিনে, মানে গজ কাপড় কিনে এটা লেজ দর্জির থেকে বসাই নিয়েছিলাম। আমি আসলে মেরুন কালার শাড়ি বানাইতে গিয়ে মেরুন কালার পাই নাই, তারপরে কলিজা কালারটার মধ্যে আর কি বানাইছিলাম শাড়ি। আর এখন সুন্দর একটা জিনিস দেখাই, এই বিয়ের ঘোমটাটা বা ওড়না যেটাই বলি না কেন, এটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করছে। এটা কিন্তু আমার বিয়ের ওড়না না, আমার বিয়ের ওড়না ছিল আরেকটা, ওইটাই মুহূর্তে আমার কাছে নাই, দেখাতে পারতেছি না। আর ওড়না কেনার পর মানে বিয়ে শপিং করার পর আবার যখন আরেকটা দোকানে গেছি অন্য কিছু শপিং করার জন্য, তখন এই ঘোমটাটা আমার ভালো লাগে। আর আমার এতটাই ভালো লাগছিল, তো আমার ফ্রেন্ড আসলে তখন এটা আমাকে গিফট করছে আর কি।
মানে বলছে যে এটা তোর বিয়েরই গিফট। তো পরবর্তীতে এটা বিয়েরই খুব সুন্দর একটা কাজে ইউজ করা হয়, মানে কবুল বলার সময় যে মাঝে যে একটা ওড়না জাতীয় কিছু একটা দেয়, তো ওই সময় এইটাকে ইউজ করা হয়েছিল। অ্যান্ড এটার কথা মাথায় রেখে ও আমাকে এটা গিফট করে আর কি। তো যাই হোক, এই ছিল আমার অল্প কিছু শাড়ি কালেকশন। ইনশাল্লাহ ফিউচারে আমার শাড়ির জন্য আমি একটা আলাদা আলমিরা করার খুব ইচ্ছা আছে, যেখানে আমার সব শাড়ি সুন্দর করে গুছানো থাকবে। তো ফিউচারে ইনশাল্লাহ দেখা যাক আমার ইচ্ছা কতটুকু পূরণ হয়। তো যাই হোক, বিকালবেলা আমার আবার একটা পার্সেল আসে। তো পার্সেলটা হচ্ছে এই চাদর, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ চাদর। এই চাদরটা সেম আমার আছে, আমি অর্ডার করছিলাম অনলাইনে, যেহেতু আমার ছোটো বাবু আছে সবসময় হিসু করে, যার জন্য অর্ডার করা। অ্যান্ড চাদরটা এত ভালো ছিল, তো আমার দেখে আম্মু আর কি আমাকে অর্ডার করে দিতে বলে, তো আমি অর্ডার করে দিই আম্মুর জন্য। আমি তো অর্ডার করার পর খুবই ভয় ছিলাম যে কেমন হবে না হবে বা ঘুমানো যাবে কি না, কিন্তু এতটাই সফট ছিল বলার মতো না। আসলে কিছুই মনে হয় না যে হয়তো অন্যরকম কিছুর উপর শুয়ে আছে, কিছুই মনে হয় না এরকম। তো এদিকে আমার মেয়ে আমার বোনের বই টই ছিঁড়ে একদম একাকার করে ফেলছে, অ্যান্ড ওটা নিয়েই খেলা করতেছিল। এই তো বই ছিঁড়ে একদম গুঁড়া গুঁড়া করে ফেলছে। তো ওর সামনে কোনো বই টই কিছু রাখাই যায় না, কারণ বই নিয়ে খেলতে খুবই পছন্দ করে, মানে বই ছিঁড়তে পছন্দ করে মূল কথা। তো এরপর আমার বোন চা বানিয়েছিল, তো চা খাইলাম, অ্যান্ড লুচিও বানিয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।